আমরা আমাদের দিক থেকে সবসময় ফ্রেশ এবং ফেয়ার থাকার চেষ্টা করেছি। তুমি এটার জন্য আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারবা, এটার জন্য করতে পারবা না, এরকম কোনো কিছু না। অ্যাকচুয়ালি একটা মানুষের যখন স্বপ্নটা গড়ে ওঠে প্রথমে, সে আসলে নিজেই বুঝতে পারে না আসলে আমি কোন দিকে যাব। বিষয়টা হচ্ছে সো আমাদের যে গ্রুমিং প্যানেলটা আছে তারা গ্রুমিংটা করবে অ্যাকচুয়ালি আসলে তার কোন দিকে যাওয়াটা বেটার না, তার জন্য কোনটা বেশি পারফেক্ট হবে। একটা ছেলে খুব সুন্দর ক্যাটওয়ার্ক করছে, তার স্বপ্ন সে ভালো মডেল হবে, কিন্তু আমরা তাকে বলছি যে না তোমাকে তো হিরোর মতো লাগছে, তুমি হিরো হবা। হ্যাঁ, আসলে তার কিন্তু হিরোর মেন্টালিটি থাকতে হবে, আগে ইচ্ছাটা থাকতে হবে। তা সেক্ষেত্রে আমাদের যে গ্রুমিং প্যানেল আছে, ওনারা যখন গ্রুমিং করাবেন ওনারাই চিন্তা করবে যে আসলে কাকে কোন সেক্টরের জন্য পারফেক্টভাবে তৈরি করা যায়। আর যারা পার্টিসিপেট করবে তাদের কাছে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি এটার জন্য আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারবা, এটার জন্য করতে পারবা না, এরকম কোনো কিছু না। অ্যাকচুয়ালি উনি আমাদের যেহেতু প্রোগ্রামের নাম এটা দেওয়া, সেক্ষেত্রে আমরা সবসময় চাইবো একটা সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে মেয়ে আমাদের কাছে আসুক, তাদেরকে আমরা গ্রুমিং করে আরেকটু ব্রাইট কিছু করে দিতে পারি কিনা। আমরা যেটা জানি না আমাদের পেটের কথা আপনারা জানেন, তা সেক্ষেত্রে আমাদের যদি এরকম কোনো ভুলভ্রান্তি এর আগে হয়েও থাকতো, সেটা আমাদের জানার আগে আপনারা জানতেন, এবং তখন আপনারা আমাদেরকে প্রশ্ন করতেন যে আপনারা তো এটা না বলে এটা করছেন, এটা বলে এটা করছেন। সেক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা অলরেডি ফ্রি আছি, যেহেতু এরকম কোনো করছেন আপনারা করেননি। সো আমরা আমাদের দিক থেকে সবসময় ফ্রেশ এবং ফেয়ার থাকার চেষ্টা করেছি। লাস্ট প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা বেস্ট যে নাম্বার 1 রানার্স আপ, সেকেন্ড রানার্স আপ আমরা খুব মানে পরিপাটি এবং খুব সূক্ষ্মভাবে ট্রাই করেছি তাদেরকে চয়েস করার জন্য, এবং সেটা নিয়ে আমার মনে হয় না কোথাও কোনো কথা উঠেছে বা কোনো ঘটনা ঘটেছে, কারণ তাদের অনেকের সাথে আপনাদের সম্পর্ক ভালো। আপনাদের কাছেই তারা বিচার দিত যে ভাই আমার তো মার্কস এটা ভালো ছিল, আমি তো এরকম ছিলাম, বাট ওরা পক্ষপাতিত্ব করে ওই মেয়েটাকে ওরা ফার্স্ট বানিয়েছে, এরকম কিন্তু কোনো কথা ওঠে নাই। সো আর আমি যেটা বিলিভ করি, আমি সবসময় আমি যেখানে থাকি অন্তত আমি মনে করি যে আমি যেখানে থাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আছি ততক্ষণ 100% ফেয়ার হতে হবে। আমি নাই সেটা আলাদা কথা। আবার আমাদের এখানে টিম মেম্বার যারা আছে তারাই চিন্তা করে যে এই প্রোগ্রামটা কিভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায়, আরও বিশ্বস্ততা কিভাবে বাড়ানো যায়। আমরা চাই না মানুষের বিশ্বস্ত নষ্ট করার জন্য। সো এবারে ফাইনাল যখন আপনারা আসবেন তখন আবার এটার রেজাল্টটা পাবেন। এখন পর্যন্ত আমরা ওই প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে পারি নাই যে আমরা বাংলাদেশের টোটাল টিমটাকে নিয়ে বাইরে নিয়ে তাদের গ্রুমিং করাবো, বাট আপনারা যেহেতু আছেন, আমাদের পার্টিসিপেটরা আছেন, আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা অনেক বড় জায়গায় উঁচু পর্যায়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের ফিউচারে আমরা আরও বড় অনেক ধরনের মানে গ্রুমিংয়ের মাধ্যমে আমরা একটা আর্টিস্ট বলেন, একটা পার্টিসিপেট বলেন, তাদের গ্রো আপ করে থাকি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।